এখানে এসেছি আমাদের সুপ্রিম কোর্টে অন্যতম একটা ঐতিহ্য যে মাননীয় বিচারপতিদের অভিবাদন জানানো, ওনাদেরকে ওনাদের জন্মের ইতিহাস, বেড়ে ওঠার ইতিহাস, ওনাদের কর্মময় জীবনের উপরে আমরা ওনাদেরকে পড়ে শোনাই এবং ওনাদেরকে অভিবাদন জানাই এই অঙ্গনে। ফলে আজকে যারা এখানে এসেছেন ওনারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি পদমর্যাদার। এটা আমাদের দীর্ঘদিনের ট্র্যাডিশন, তার অংশ হিসাবে আমরা আজকে এখানে এসেছি। এখানে এসে একটা জিনিসই বলেছি, আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা চাই। আমরা দেখতে চাই আমাদের এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও যাতে কোনো প্রশ্ন না আসে। আমরা দেখতে চাই এই বিচার প্রক্রিয়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হয়। আমরা বলেছি এখানে একদিকে বিগত 17 বছরে বাংলাদেশের মানুষের উপর ঘটে যাওয়া সমস্ত রকম অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। এটা আমাদের কাছে, ট্রাইব্যুনালের কাছে, আপনাদের কাছে প্রত্যাশা। এটাই আমাদের কথা। স্যার আরেকটা কথা বলছিলেন স্যার, আপনার দিনের ভোট যাতে রাতে না হয় এরকম একটা কথা। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজকে তো আপনারা দেখলেন যে আমরা আনুষ্ঠানিক সম্বর্ধনার মাধ্যমে এই ট্রাইব্যুনালের কার্যক্রম এজলাসে বসা শুরু হয়ে গেল, যাত্রা শুরু হয়ে গেছে এবং আগামীকাল থেকে হয়তো আজকে থেকে যাত্রা শুরু হয়ে গেল। এখন আমরা এইখানে পুরাতন যে ট্রাইব্যুনালটা আছে, ট্রাইব্যুনাল 1 থেকে কিছু মামলা এখানে ট্রান্সফার হয়ে আসবে বলে আমরা আশা করছি, আর কিছু নতুন মামলা এখানে আমরা দাখিল করব এবং এর মাধ্যমে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণভাবে কার্যকর হবেন এবং তারা কাজ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। এবং এই দ্বিতীয় ট্রাইব্যুনালের উদ্দেশ্য যেটা ছিল যে যেহেতু অনেকগুলো মামলা ইতিমধ্যে হয়ে গেছে এবং একটা ট্রাইব্যুনালে যখন ফুল সুইং ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে সেই সময়ে একটা ট্রাইব্যুনালের পক্ষে এতগুলো মামলার নিষ্পত্তি করা কঠিন হবে, সেই বিবেচনায় দ্বিতীয় ট্রাইব্যুনাল করা হয়েছে এবং মামলাগুলো ভাগাভাগি করে দুটো ট্রাইব্যুনালে দেওয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়। এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবে। এটা হচ্ছে চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে ওই ট্রাইব্যুনাল থেকে মামলাগুলো ওই ট্রাইব্যুনাল আদেশ দিবেন চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এবং সেভাবে এখানে চলে আসবে। আর যেগুলো নতুন এখানে দায়ের করা হবে সেগুলোর জন্য কোনো আলাদা পিটিশনের দরকার হবে না। আমরা যেগুলোকে দরকার মনে করবো এখানে সরাসরি দায়ের করতে পারবো। সেটা তো ওখানে অলরেডি বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সুতরাং ওটা ওখানেই থাকবে। আর যেগুলোকে আমরা এর মধ্যে চিন্তা করে দেখব, যেগুলোকে এখানে দেওয়ার মতো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, আর যেগুলো সামনে আসবে সেগুলোর অনেকগুলোই হয়তো এখানেই দায়ের করব যাতে করে ট্রান্সফারের ঝামেলায় যেতে না হয়। গুম নিয়ে কি বলবো? গুম নিয়ে তো যেটা সবসময় আমরা বলি যে বাংলাদেশে গত 15 বা 15.5 বছরে যে ধরনের গুমের কালচার তৈরি করা হয়েছিল, যে ভিন্ন মত, সরকারের সমালোচনা অথবা সরকারের জন্য কেউ যদি চ্যালেঞ্জ হয়ে উঠত তাকে প্রথমে সার্ভেইলেন্সের মধ্যে রেখে তাকে গুম করা হতো, তাকে বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো, চোখ ভেদে অন্ধকার ঘরে 8 বছর 8.5 বছর রাখা হয়েছে, এমন দৃষ্টান্ত আমরা পেয়েছি। অনেককে নিয়ে গিয়ে কয়েকদিনের মধ্যে আবার হত্যা করে বুড়িগঙ্গা নদীতে, শীতলক্ষা নদীতে বা বাংলাদেশের বিভিন্ন নদীতে তাদেরকে হত্যা করে পেট চিরে তাদের নাড়ি ভুড়ি বের করে সেখানে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তাদেরকে বিভিন্ন নদীতে ফেলে দেওয়া হতো। এই যে কালচারে পরিণত করা হয়েছিল বাংলাদেশের গুমকে, রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব, সেই ছাত্রদের সেই আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ এই অন্ধকার সময় থেকে বেরিয়ে এসেছে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে
যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখন একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই ট্রাইব্যুনালগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ট্রাইব্যুনালগুলো যাতে জাতীয় এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে বিচার প্রক্রিয়াটা শেষ করতে পারেন সেই প্রত্যাশা আমরা তাদের কাছে জানাচ্ছি। চেয়ারম্যান কিছু কথা বলেছেন, তারা বলছেন যে আল্লাহর প্রতি ভরসা থেকে বিচার করবেন, কোনো ধরনের হত্যা হুমকি চেষ্টা করা হচ্ছে না, একটা গ্রুপ চেষ্টা করছে। জি, আমাদের সম্বর্ধনার বক্তব্যের জবাবে মাননীয় চেয়ারম্যান, দ্বিতীয় ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান তিনি বলেছেন যে তারা এখানে এসেছেন জাতীয় একটা বড় দায়িত্ব মনে করে এবং তারা জানেন যে তাদেরকে এখানে ন্যায় বিচার করতে হবে এবং এই ন্যায় বিচার করতে গেলে তাদেরকে নানান ধরনের ভয় ভীতি হুমকি ধামকি হয়তো মোকাবেলা করতে হবে, কিন্তু কোনো ধরনের হুমকি নিরাপত্তার সংকটে তারা ভীত নন। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দিকে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করে।